দেখা যাবে বাবা, বউ শ্বশুরের গল্প হবে আজকে, দেখা যাবে না মানে। আচ্ছা দেখা যায় যদি তাহলে আজকের গল্পটা চালু শুরু স্টার্ট করা যায় নাকি? তো আজকের গল্প হবে লিখছে এই যে শ্বশুরি গুলেক নিয়ে। শ্বশুরি গুলেক, এই যে নতুন নতুন কোনে গুলো শ্বশুরি থাকে না, এই তোমার শ্বশুরি গুলেক নিয়ে গল্প হবে। সব শ্বশুরি নয়, কিছু কিছু শ্বশুরি তো ভালো আছে খারাপও আছে না। তো কতগুলো শ্বশুরি আছে দেখবেন, এই যে দুপুরে বেলা ভাত টাত খায়া থালি ঘোরা মানজে এইবারে ওইবারে গল্প করি বেড়ায় না। এই গল্প করতে যদি বাই চান্স বেডি জামের গল্প কোনোদিন উঠছে গো, কয় বুড়ো কপাল জুড়ি মুই একটা জামাই পাইছুম, কি বেন একটা ভালা কাম করছিলুম, কপাল জুড়ি মোর একটা জামাই পাইছম। হ্যাঁ, মোর বেডি জামাইটা একদম মোর জামাই একদম সোনার টুকরে হীরের টুকরে মোর জামাই। কে আবু কি হইছে? কইস না রে বউ, মোর বেডির কথা মতে মোর জামাই হাগে, মোর বেডির কথা মতে মোর জামাই মতে। দেখছেন না? কয় সেই কথা শুনে মোর বেডির একদম হীরের টুকরে জামাই। মাঝে মাঝে আরো মুখ ফিরে ওই যে সপ্তাহে 10 দিনের শাড়ি পাঠে দেয়, তাঁতের শাড়ি, পেডিকট, ব্লাউজ পাঠে দেয়। কিন্তু মোর বেডি না চুপ চুপে মাঝে মাঝে না 500-1000 করে মুখ টাকা পাঠে দেয়। কয় মা আপেল আঙ্গুর খাইস। কে তোর জামাই টের পায় না? পায় তা কি হল, মোর বেডির সাথে পায়, মোর জামাই মোর বেডির সাথে পায়। মোর বেডি জিডে কবে ওটি, মোর বেডি একাই 100। মোর বেডি একবার করলে জামাই হাঁকবে, মুতপের করলে জামাই মুতবে। সেই মজা লাগে, মানে যারা জামাই কথা শোনে না বেডির, সেই মজা লাগে। এই সেম জিনিসটাই জেলা ওর নিজের বেডার বউ, এই বউ কথা কয় বেডা শোনে, সেলা কয় বেডা মোর গোলাম। গোলাম একটা জন্ম দিছম, বউয়ের কথা মতে চলে, বউয়ের গোলাম। দেখছে আর মানে সেম জিনিসে ওটাই ছেলা বেডির কথার মতে জামাই চলবে নিকছে, ওটা মজা লাগে। কিন্তু এটা বেডার বউয়ের কথা মতে ছেলা বেডা চলে, কয় গোলাম, বউয়ের গোলাম ওটা। হ্যাঁ, আরো ফিরে ওই যে যদি বেডার বউ যদি 500-1000 করে ওই যে ওর মাক বাপক আপেল আঙ্গুর খাইবের পাড়ে দেয় না, কয় সংসারটা চুষি খাবে লিখছে। তো সংসারটা চুষি খাবে লিখছে, কামাই করে মোর বেডা, আর ওই কি সুন্দর 500-1000 করে ওর মাক দেয় আপেল আঙ্গুর খাইবে। হ্যাঁ, আর গোলামটা জানে, তাও তো কিছু কয় না। হ্যাঁ, কিন্তু ওই যে বেডি ঝেলা দেয় না, জামাই ঝেলা জানে, সেলা বলে ফির মজা লাগে, কয় মোর বেডির আগত মোর জামাই কুলে বের পায়। কিন্তু এড়াই ঝেলা ফিরি ওই যে ওই বউ, বেডার বউ ওই যে 500-1000 করে পাড়ে দেয়, বেডা অল্প জানে, কয় গোলাম, জানি শুনি কিছু করে না, গোলাম কিছু করলে মোর উপরে আরো রাগ হয়। মানে বেডির কথা মতে যদি জামাই চলে তাহলে সেই ভালা, আর বউয়ের কথা মতে যদি বেডা চলে তাহলে বেডা খুব খারাপ। আসে না? এমন আসে না? এই যে কোনে গুলে লাইফের রিস্ক নিয়ে কিন্তু এই ভিডিওটা বানাবে লিখছম, সবাই শেয়ার করে দেন। কারণ এই যে তোমার শ্বশুরিগুলো এই ভিডিওটা দেখার পরে মুখ ঝাড়া দিয়ে কিন্তু এই যে বাড়ি মারবে। ওদের নেই কথাটা। তো যাই হোক, তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। আরও একটা জিনিস দেখবেন, আমরা এটা মুসলিম মানুষ বেশি ফেস করি, এই যে ঈদ যে আসে, ঈদ। হ্যাঁ, ঈদের দিন দেখবেন নামাজ পড়ি, নামাজ হল, ঈদের নামাজ হল হয়া এলা বেটার বউ কবে বলেছে আম্মা আমরা যাই বাড়িতে, আমার বাড়িতে যাই বেড়ে আসি তোমার বেটা শুনতে, আমরা যাই। কোন শরমে যাবে চান? কোন শরম নিয়ে লাখত তোমার শরম নাই? আজ নামাজটা খালি হল, ঈদের নামাজটা, তোমার কোন শরমে যাবে চান? মোর যে বেডি জামাই আসবে ওমার কাই খাতির করবে। দেখছেন, ওমার বেডি জামাই আসলে ওটা ঠিক আছে, কিন্তু এই যে তোর বেটার বউ তো একজনের বেডি না, ইমরা ফির ওমার বাপের বাড়ি যাবে না, এটা কেমন ভেদাভেদ মুই এটা বোঝম না। হ্যাঁ, নিজের বেডি জামাই যদি নামাজের পর আসবে পায়, তোর বেটার বউ ফির কিসের জন্য ওর বাপের বাড়ি যাবে না পাবে? এত ভেদাভেদ কিসে ও চাচি? ও অত ভেদাভেদ কিসের? ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেন। ধন্যবাদ।